যারা দাঁড়ায় আছেন তারা কি দাঁড়ায় থাকবেন না বসে শুনবেন? যদি দাঁড়ায় শোনা উত্তম হয় তাহলে সবাই দাঁড়ায় যান। আপনারা বসে থাকবেন না, আপনারা দাঁড়ায় যান। কেউ বসবে আর কেউ দাঁড়াবে তা হবে না। ঠিক কিনা? একজন লোকও দাঁড়ায় থাকবেন না বসে। এটা কোনো জনসভা না, একটা মাদ্রাসার দিনে মাহফিল। রসুল সাল্লাহ সাল্লাম সাহাবা একরামকে বসায় ওয়াজ করতেন, বসো সবাই বসো, একদম দাঁড়ায় থাকতেন না। মাশাল্লাহ, আপনাদের মধ্যে কথা মানার যোগ্যতা আছে মাশাল্লাহ। আমি অল্প কয়েকটা কথা বলবো ইনশাল্লাহ, আপনারা খেয়াল করে শুনবেন তো ইনশাল্লাহ। এখনো কিছু লোক দাঁড়ায় আছে, তাদেরকে একটু বোঝায় বলেন যে বাবা দাঁড়ায় আছে কেন, তোমরা কি মুসলমান না? আর অমুসলিম হলেও বসে তো শুনলে সমস্যা কি? যদি কেউ হিন্দু হয় তো সে শুনুক, হিন্দুর ওয়াজ শোনা নিষেধ। তারা কি ইসলামের ওয়াজ শুনতে দাঁড়ায় শুনতে হবে? এলেম শিক্ষা করা ফরজ আইন। এলেম শিক্ষা করা কি? এটা শিখতেই হবে। এটা এমন না যে শিখলে শিখলাম, না শিখলে নাই, তাই? অনেকে মনে করে যে এলেম শিখলে ভালো, না শিখলেও সমস্যা নেই। এলেম শিখে কি ঐচ্ছিক ব্যাপার না বাধ্যতামূলক? কোরআন শরীফ শিক্ষা করা কি ফরজে আইন না ফরজে কিফায়া? আজকাল মানুষ মনে করে কি ফরজে কিফায়া মনে করে, এটা কি ঠিক? কোরআন শরীফ যতটুক নিজের লাগে অতটুকু শিক্ষা করা সবার জন্য ফরজে আইন, পুরুষ হোক মহিলা হোক। তুমি যে কাজ করো কিন্তু কোরআন শরীফ শেখো। তুমি ব্যবসায়ী হও, তুমি চাকরি করো, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, কিন্তু কোরআন শরীফ শেখা তোমার জন্য ফরজ আইন। একদম ঠিক কইছে। কোরআন শরীফ সংশুদ্ধ করে সবার সবার জন্য কি কিরকম ফরজ? ফরজ আইন। এমনভাবে সহিশুদ্ধ করে পড়বা যে তুমি যদি ইমামতি করো তো সবার নামাজ সহি হয়ে যাবে, ঠিক না? বর্তমান জমানায় এই যে এত কোটি মুসলমান বাংলাদেশে, এরকম কোরআন শরীফ সহি করে পড়লে সবার নামাজ সহি, আর কয়জন আছে? কত কম। শতকরা কি 2 জন হবে? শতকরা 2 জন যদি সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে না পারে বা এলেম না জানে, তো এত বড় লাখ লাখ লোক সমাবেশে ওয়াজ করে লাভ কি? আগামীকালকের থেকে 4 মাসের মধ্যে কোরআন শরীফ সহি করবই করব, এরকম প্রতিজ্ঞা করে ওঠেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ কত উস্তাদ সবাই তাবলিগে ইনশাল্লাহ শিখাইছে, গেলে ইনশাল্লাহ যাওয়ার নানা খোঁজ নেই, ঠিক না? ইনশাল্লাহ কারণ সবাই সরগরম শিখবই শিখবো, ফরজে আইন। কোরআন সহি না করে কবরে যাব না ইনশাল্লাহ, এরকম পাক্কা নিয়ত আছে? কার কার নিয়ত আছে দেখি? হাত তুললে হবে না, দাঁড়ায় নাম লেখাইতে হবে। বলে আমি ইনশাল্লাহ কোরআন শরীফ না শিখে কবরে যাব না, এরকম কে কে আছেন বলেন? বসো, সংসদে যালো না দিলে যালো? কি কয় সংসদে যালো মানে? স্লোগান কি ঠিক? কি বলতে হবে? কোরআনের আলো দিলে দিলে যালো। যে কোরআন সই করবে তার দিলে কোরআন আলো জ্বলে গেল, ঠিক না? সংসদে আইন পাশ হয়ে গেছে, কোরআন শরীফ কোরআনী আইন চলবে, কিন্তু একটা লোক কোরআন শরীফ পড়তে পারে না, তাহলে এ কি সার্থক হলো? আমাদের দেশে আগে বলতো কি কোরআন আলো ঘরে ঘরে যাবে,
একজন হাফেজ হলে হবে আর সব মূর্খ থাকবে। এই স্লোগান কি ঠিক ছিল? কি দিতে হবে স্লোগান? প্রত্যেকের দিলে কোরআনের আলো আলো, প্রত্যেকের দিলে। বড় আলেম হওয়া ফরজে আইন না, বড় আলেম হওয়া ফরজে কেফায়া। কিন্তু কোরআন শরীফ সহি করে নিজের নামাজ সহি হয়ে যায়, নিজের জিন্দিগি সহি হয়ে যায়, এতটুকু ইলম শেখা সবার জন্য কি ফরজে আইন। এটা ঐচ্ছিক না যে শিখলে শিখলাম, না শিখলে নাই। এতে আপনারা একমত? যদি এদেশে প্রত্যেকটা নাগরিক, মুসলিম নাগরিক যদি কোরআন শরীফ সহি করতো, এমন সহি যে নামাজ সহি হয়ে যায়, এ দেশে ইসলামী হুকুমত কেউ ঠেকাতে পারবে না। কি বলেন? কোনো ভোট লাগবে? আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা মুসলমান জনগণকে কোরআন শরীফ শিক্ষার জন্য তৈরি করতে পারিনি। একজন মসজিদ কমিটির সভাপতি হয়, সেক্রেটারি হয়, কিন্তু কোরআন শরীফ সহি করে পড়তে পারে না। এমন লোক সভাপতি হবে, ইমাম সাহেব না থাকলে সে ইমামতি করতে পারে। এরকম আইন আপনারা সমাজে চালু করেন, ঠিক কিনা? মসজিদ কমিটির সভাপতি কে হবে? ইমাম সাহেব ছুটিতে বাড়ি গেলে উনি ইমামতি চালায় নেবে, ঠিক কিনা? এরম আইন পাশ হলে তো সবাইকে সভাপতি প্রার্থী হবে, আর কে হবে? আলহামদুলিল্লাহ, আমি যেখানে মসজিদ কমিটি, আমার মসজিদ যেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতিষ্ঠাতা করাইছেন, আমি সেখানে সভাপতি। এটা তাও 5 বছর মেয়াদি না, যে কদিন আল্লাহ বাজারে গেলে সভাপতি থাকবে। কি মনে করেন আমি নামাজ পড়াতে পারি না? হ্যাঁ, আমি জুমার নামাজ পড়াতে পারি, ঈদের নামাজ পড়াতে পারি, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের সভাপতিরা কি জুমার নামাজ পড়াতে পারে? ঈদের নামাজ পড়াতে পারে? পারে না কেন? আর পড়তেই পারে না। যে পড়তে পারে না সে পড়াতে পারে না, ঠিক কিনা? যে পড়তে পারে না পড়াইতে পারে, আর যে পড়তে পারে পড়াইতে পারে। এটা এটা আসল কথা। কিন্তু বন্ধুগণ, এটা কোনো হাসির কথা না। কোরআন শরীফ শিখতেই হবে। 7 বছর বয়সে কোরআন শরীফ সই করা ফরজ ছিল। কত বছর বয়সে? 7 বছর বয়সে। এখন আপনার বয়স 47 বছর হয়ে গেছে, 57 বছর হয়ে গেছে, কোরআন শরীফ পড়তে পারেন না। আপনি কত জঘন্য পাপের মধ্যে আপনি ডুবে আছেন। এই কোরআন শরীফ সই করা, শুদ্ধ করা ফরজ ছিল কোন বয়সে? আমি তো অত লম্বা কথা বলবো না, দলিল দিয়ে সাবিত করে দেবো ইনশাআল্লাহ। যেদিন কোরআন শরীফ নাযিল হয়েছে 610 সালে, 610 সালে গার হেরায় বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রবিবার দিবাগত রাত সোমবারের রাত্রে প্রথম কোরআন নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আলাক দিয়ে সাবিত করেছেন দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস হযরত মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি, যে 7 বছর বয়সে কোরআন শরীফ শিক্ষা করা ফরজ। এত ব্যাখ্যা করার সময় নাই। আপনারা যদি দেখতে চান তো ওনার তাফসীর লিখে পড়ে দেখেন, হেদায়েতুল কোরআন। 7 বছর বয়সে প্রত্যেক মুসলমানের সন্তানকে কোরআন শরীফ শিখতেই হবে, নামাজ শিখতেই হবে, তাকে গুনার থেকে বাঁচতেই হবে, বাঁচা শিখতে হবে। 3 কাজ 7 বছর বয়সে শেখালো ফরজ। 7 বছর বয়সে সে গুনাহ করবে না, এটা শিখবে, তাজকিয়া যাকে বলে। 7 বছর বয়সে নামাজ শিখবে, 7 বছর বয়সে কোরআন শিখবে। বন্ধুগণ, ছেলে হোক মেয়ে হোক,
সকলে কিন্তু এই 7 বছর বয়স থেকে কোরআন শরীফ শেখা করা সম্পন্ন করবে। আমাদের হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি উনি 1863 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1943 সালে ইন্তেকাল করেছেন। জন্মের তারিখ ছিল আগস্ট মাসে 19 তারিখ আর ইন্তেকালের তারিখ ছিল এপ্রিল মাসের 19 তারিখ। আর 19 বছর বয়সে লেখাপড়া শেষ করে গেছে। জন্ম 19 তারিখে, মৃত্যু 19 তারিখে, 19 বছরে কি মানে হাফেজ মাওলানা মুফতি হয়ে গেছে হাকিমুল্লাহ মোহাম্মদ থানভী রহমতুল্লাহ। দোস্ত, এটা মাদ্রাসা এই জন্যে যে সকল বয়সী মানুষ এখান থেকে এলেম শিখবে, কোরআন শিখবে। যারা হাফেজ মাওলানা মুফতি হয় এরা বড় আলেম হয়, এটা ফরজে কেফায়া। কিন্তু এদের গার্জিয়ানদের জন্য হাফেজ না হোক কমপক্ষে দেখে কোরআন শরীফ সহি করে পড়তে হবে, ফরজে আইন। এরা নিজেরা নামাজ পড়তে পারে এবং নিজের সাথী ভাইদেরকে পড়াইতে পারে এমন যোগ্যতা অর্জন করা ফরজে আইন। তাহলে আপনারা জনগণ যারা মুসলমান বছরে 1 দিন 2 দিন ওয়াজ শোনেন, এতে কি এলেম শেখা যায়? আপনারা আলেমদের কাছে এসে সময় দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবলিগ জামাতে তো সময় দেওয়া শিখাইছে। তাবলিগে বরকতে মানুষ সময় দেওয়া শিখছে, কিন্তু ঠিক কিনা? তাবলিগের দ্বারা যত ফায়দা হয়েছে তাদের একটা বড় ফায়দা কী হয়েছে? মানুষ সময় দিতে পারে, দোকান থেকে সময় বের করতে পারে, অফিস থেকে সময় বের করতে পারে, নিজের পরিবার থেকে সময় বের করতে পারে, সময় বের করা শিখছে। এই সময় বের করেছে তো ফজাল এলেমের জন্য। ফজাল এলেমের জন্য সময় বের করে। ফজাল এলেমের দ্বারা আমলের স্পিড বাড়ে, কিন্তু মাসাইল এলেম শিখলে এই আমলের স্পিড আর নিয়ন্ত্রণে থাকে, ঠিক কিনা? যদি খালি ফজাল এলেম শেখে আর মাসাইল না শেখে, অ্যাক্সিডেন্ট করবে। শুধু ফজাল শিখলে কী হবে? রোডে গাড়িতে খালি স্পিড দেয়, খালি স্পিড দেয়, একবার 80, 100, 120, 150, 180 নিয়ন্ত্রণ নেয়, এই গাড়ির কী অবস্থা হবে? ঠিক কিনা? তো শুধু ফজাল শিখলে কী হবে? স্পিড বাড়বে, অ্যাক্সিডেন্ট করবে। আর মশাইলের দ্বারা নিয়ন্ত্রণ আসবে। দেখেন হাইওয়ে রোডে লেখা থাকে 80, 60, আমাদের দেশে 80 আর 60ই থাকে, আরব দেশে 120, 120 গতি নিয়ন্ত্রণ করবা। গাড়ির ক্ষমতা আছে কত? 180, চালাবে কত? 120, 80, 60। এগুলো কি মাসাইল? এগুলো হলো মাসাইল। দেখো রোডে উঠছো, ক্ষমতা তোমার যা থাকে থাকুক, নিয়ন্ত্রণ করো। তো তুমি ফজাইল যা শিখছো আলেমদের কাছে যে মাসাইল দ্বারা নিয়ন্ত্রণ করো। যারা শুধু ফজাইল শেখে আর তাবলিগে যায়, আলেমদের কাছে যায় না, এই লোকগুলি বেশিরভাগ অ্যাক্সিডেন্ট করে। এত ঠিক করা লাগবে না, সবাই জানে ঠিক। আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও কি ঠিক। আর যারা আলেমদের কাছে যায়, এরা মাসাইল শেখে, এরা হলো আসলে নিয়ন্ত্রণে আছে। আর যারা আল্লাহর কাছে যায়, ইসলাহ হয়, তাজকিয়া করে, এদের ব্রেক লেগে যায়। কি হয়ে যায়? ব্রেক লেগে যায়। এখন স্পিডও লাগবে, নিয়ন্ত্রণ লাগবে, ব্রেকও লাগবে। না একটা গাড়ির শুধু স্পিড আছে কিন্তু নিয়ন্ত্রণ নাই, সমস্যা। আবার নিয়ন্ত্রণ আছে কিন্তু ব্রেক নাই, তাও কি সমস্যা। এখন ফজাইলও আছে, মশাইলও আছে, তাকওয়া আছে, তাহলে স্পিডও আছে, নিয়ন্ত্রণ আছে, ব্রেকও আছে। এই গাড়িটা নিরাপদে গন্তব্যে যাবে ইনশাআল্লাহ। কি মনে করেন? এজন্য আল্লাহ তাআলা এই দিনের কাজের জন্য বিভিন্ন ক্ষেত্র বানাইছেন। তাবলিগ জামাত ফজাইলের জন্য, মাদ্রাসা এটা হলো মাসাইলের জন্য, খানকাহ কিসের জন্য? ব্রেক লাগে, ঠিক কিনা? এ কথা বুঝে আসছে ভাই? তাহলে আমরা খালি তাবলিগে যাব, আলেমদের কাছে যাব। তাবলিগে যাবো মাসে 3 দিন, আর 27 দিন আলেমদের কাছে পড়ে থাকবো, ঠিক কিনা? 27 দিন কি
মাসের 3 দিন উম্মতের ফিকির নিয়ে তাবলিগে চলে যাও, ফজাইল শিখে আসো। আর 7 দিন আলেমদের কাছে পড়ে থাকো, মাসাইল শেখো, কোরআন শরীফ তৈরি করো, আকায়াত শেখো। আর মাঝে কিছু সময় খানকা সময় লাগাই দাও, ব্রেক লাগাই দাও, তোমার জীবন সফল হয়ে যাবে। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ফজাইল শিখছে, মাসাইল শিখছে, তাজকিয়া করে নেই, তাকওয়া হাসিল করে নেই, এগুলো কি সফল হয়েছে? কোরআন বলে যে জীবন সফল হয়নি। সফল কার জীবন হয়েছে? যে ফজাইলও শিখেছে, মাসাইলও শিখেছে, তাজকিয়া করেছে, মুত্তাকি হয়ে গেছে, ব্রেক লাগাই দিয়েছে, এর জীবন সফল হয়ে গেছে। এখন ঠিক কর না কা দেখছেন, এখন আর কেউ ঠিক করেনি। এটা পুরা কোরআন শরীফে খোলাসা কথা। কিন্তু কোন আয়াতে আছে নাকি যে ফজাইল শিখলো কদ আফলাহা? একটা আয়াত আছে যে মাসাইল শিখলো কদ আফলাহা? কি আছে? তাসকিয়া করলো সে কদ আফলাহা, কদ আফলাহা মান তাযাক্কা। তাসকিয়া করলো সে সফল হয়ে গেল। দেখেন আমাদের দেশে অনেক বুজুর্গরা আছে, এরা তেমন কোনো আলেম না। যেমন প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, উনি একজন ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন, প্রফেসর ছিলেন। উনি তাবলিগে কিছু ফজাইল শিখছে, হাফিজদের কাছে যে মাসাইল শিখছে, ওনার কাছে তাজকিয়া করেছে। ইঞ্জিনিয়ার প্রফেসর হামিদুর রহমান সাহেব সফল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? উনি কি শাইখুল হাদিস, মুফতি আজম, হাফেজ মৌলানা? কিছুই না। কিন্তু এত কেন তার পিছিয়ে আলেমরা কেন দৌড়ায়? আব্দুল মালিক সাহেব তার যুদ্ধ সুদ্ধা করে কেন? বড় বড় শাইখুল হাদিস তার যুদ্ধ সুদ্ধা করে কেন? কাজে লোকটা সফল হয়ে গেছে। ওনার মধ্যে কি আছে? তাজকিয়া আছে, তাকওয়া আছে, ব্রেক আছে। ঠিক কিনা? শুধু কিনা ফজাইল না, শুধু অনেকে আছে ফজাইল ঢের জানে, অনেকে মাসাইল ঢের জানে, ফতোয়া স্বামী সব হাজার হাজার দুজি অমুখস্থ, কিন্তু কোনো বুজুর্গের কাছে যায় তাজকিয়া করে নাই। এসব ফতোয়া স্বামী তারা পার করবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। এই যে মাসাইল ইলমের জন্য একটা কিতাব রচনা হয়েছে, শহীদ দিন শিক্ষার সহজ নেশা। একজন লোক ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা দোকানদার, ব্যবসায়ী, চাকরি করে, কৃষিকাজ করে, সেটা সময় নেই, যদি কোনো আলেমদের তত্ত্বাবধানে এইখানে 800 প্রশ্নের উত্তর আছে মাসাইল ইলমের, সে আয়ত্তে আনতে পারে, ইনশাআল্লাহ এ লোকে ফরজে আইন দায়িত্ব আদায় হয়ে যাবে। সাথে সাথে কোরআন শরীফ সই করে নিতে হবে। আমি কিন্তু বই বেচতে আসি নাই, আমার কাছে দেওয়ার মতো বই নাই। এই বই পাওয়া যাবে হলো আগামী 25 তারিখে। আমরা একটা ওই জনপদের মোড়ে একটা, সেখানে আমরা একটা মাদ্রাসা খুলছি এই জনগণের জন্য, সকল বয়সী মুসলমানদের দিন শিক্ষার একটা কেন্দ্র বানাইছি। সেখানে আপনি আসেন, সেখানে এগুলো বই পাওয়া যাবে। ও বই প্রত্যেকে ঘরে তালিম করেন, দেখবেন আপনি নিজে বলবেন যে আমি এতকাল কী ছিলাম, আমি একটা অন্ধকারের মধ্যে ডুবেছিলাম। আল্লাহ পাক আপনার চোখ খুলে দেবে ইনশাআল্লাহ। মাসাইল ইলম এটা কি? ফাজাইল আমাল, মাসাইল আমাল, এদের সমন্বয় যখন হয়ে যাবে, এবার আপনি কোনো আল্লাহর কাছে যান, তাজকিয়া করেন, মুত্তাকি হয়ে যান, আপনার জীবন সফল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন, আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এরপরে ভাই, আমি আপনাদেরকে, আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন আর মৌত দিয়েছেন। হায়াত আল্লাহর মখলুক, মৌত আল্লাহর কি মখলুক। এই হায়াত মৌতে মানুষের জীবনে কতগুলি দিন আর রাতের সমন্বয়কে, সমষ্টিকে হায়াত বলে। হায়াত মানে এত এত দিন বাঁচেছে, এত রাত বাঁচেছে, ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তোমরা যদি দিনের হক আদায় করো, রাতের হক আদায় করো, তো হায়াত তোমার পরিপূর্ণ হয়ে যাবে, হায়াত তৈবা হয়ে যাবে। এজন্য বেলা উঠলে, বেলা ওঠার একটা শুকরিয়া আছে, বেলা ওঠার হক আছে। বেলা উঠলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাযা ওয়া লাম ইহলিকনা বিযুনুবিনা। বেলা ওঠার দোয়া। এটা কিসের দোয়া? আপনার কি জীবনে বেলা ওঠার দোয়া পড়েছেন?
আজকে তো পড়বেন ইনশাল্লাহ। আরে বেলা তো ওঠে, হিন্দুদের উপরে বেলা ওঠে, খ্রিস্টানদের বেলা ওঠে, কেউ দোয়া পড়ে। কিন্তু আমাদের নবী কি করতেন? বেলা ওঠার দোয়া পড়তেন। এই বইয়ের মধ্যে বেলা ওঠার দোয়া আছে। জীবনে প্রত্যেক দিন বেলা উঠলে দোয়া পড়তে হয়। বেলা ওঠার আগে আপনার যদি ঘুমতে ওঠেন তার দোয়া পড়তে হয়। আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদা মামাতানা ওয়াইলাইহিন নুশুর। এই বেলা ওঠার পূর্বে মোকাদ্দমা হলো কি ঘুমোতে ওঠার দোয়া পড়ো। ঘুমোতে ওঠার দোয়া পড়ে বেলা উঠলে আবার দোয়া পড়ো। আলহামদুলিল্লাহ ইল্লাযী আকালানা ইয়াওমানা হাযা আলাম ইহলিকনা বিযুনুবিনা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা আনতা খালাকতা নাফসি ওয়া আনতা তাওয়াফাহা লাকা মামাতুহা মাহইয়াহা ইন আহিয়াইতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিবাদাকা সালিহিন ওয়া ইন আমাত্তাহা ফাগফির লাহা ওয়ারহামহা। এরপরে পারলে 2 রাকাত 4 রাকাত সালাতুল দোয়া পড়ো। বাস বেলা ওঠার হক আদায় হয়ে গেল। আপনার জীবনের দিনটার হক আদায় করা হয়ে গেল। এই দিনটাকে ইস্তেকবাল করা হয়ে গেল, দিনটাকে রিসিভ করা হলো। ঠিক কিনা? দিন আল্লাহর নিয়ামত না? আল্লাহর নিয়ামত যে আপনার সামনে আসলো, আপনি তাকে রিসিভ করেন, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করার ভাষা হলো রাসূল শিখাইছেন যে আগে গোমূত্রে দোয়া পড়ো, আলহামদুলিল্লাহ ইল্লাযী আহিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। আপনারা কি দোয়াটা পড়েন? গতকালকে গোমূত্রের দোয়াটা পড়ছেন কে কে দেখি? শতকরা 2 জন হবে। অনেকে তো জানে, অনেকে জানে কিন্তু আমল করে না। ঠিক কি? বেলা ডোবার দোয়া পড়তে হয়। বেলা ডোবার দোয়া পড়লে রাতের ইস্তেকবাল করা হয়, রাতকে রিসিভ করা হয়। যখন বেলা ডুবে যায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলা ডোবার দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআতিকা ফাগফিরলি। এলে বেলা ডোবার দোয়া। বেলা ডোবার দোয়া পড়ে আজানের জবাব দিতে হয়, আজানের দোয়া পড়তে হয়, মাগরিব নামাজ পড়তে হয়, এর আওয়াবিন নামাজ পড়তে হয়। এগুলো সব রাতের মূল্যায়ন করা হয়। রাত জামে পেয়ে গেলাম, রাতের কদর করলাম। এরপরে সূরা মুলুক পড়তে হয়, সূরা ওয়াকিয়া পড়তে হয়। এরপরে ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া পড়তে হয়। এরপরে পড়তে আল্লাহ বিসমিকা রব্বি ওয়াদাতু যামবি ওয়া বিকা আরফাউ ইন আমসাকতা নাফসি ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা কামা তাহফাজু বিবাদাকা সালিহিন। এই দোয়াটা পড়লে রাতের মূল্যায়ন করা হয়, রাতের কদর করা হয়। যে লোক জীবনে দিনেরও কদর করলো, রাতেরও কদর করলো, দিনেরও হক আদায় রাতের আদায় করলো, এই লোকের জীবনটা হায়াতে তৈবা হয়ে গেল। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাক তার নিয়ামতের কদর বাড়ায় দিবেন, নিয়ামত বাড়ায় দিবেন, তার হায়াত বাড়ায় দিবেন, তাদের মধ্যে বরকত বাড়ায় দিবেন। আমল করবেন ইনশাআল্লাহ। এই সব মশালাগুলি আলেমদের কাছে আছে। কার কাছে আছে? আলেমরা এই সমস্ত মশালের ভান্ডার, এই সমস্ত দোয়ার ভান্ডার। ঠিক কিনা? এই ভান্ডারদের কাছ থেকে এসে নিতে হবে, দোয়া কালাম নিতে হবে, মশালের নিতে হবে। আর একটা দোয়া শিখাই দিই, যখন মোরগ বাঘ দেয়, মোরগ বাঘ দেয় না? মোরগ বাঘ দেয় কখন? মোরগ যখন সাবালেগ হয়। মোরগ যখন সাবালেগ হয় তখন বাঘ দেয়। কুত্তা যখন সাবালেগ হয় তখন পা উঁচু করে পেশাব করে। ঠিক কিনা? কুকুর সাবালেগ হলে বুঝতে হবে কি, যখন পা তুলে পেশাব করে বুঝতে হবে সে সাবালেগ হয়েছে, এটার লক্ষণ। আর মোরগ বাঘ দিলে তখন সে রাতে বিভিন্ন সময় ডাক দেয়। এ ডাক দেয় কেন? আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়ে দেন, সে আল্লাহর রহমত দেখতে পায়। যখন রহমত দেখে সে বাঘ দিয়ে ওঠে। এজন্য মোরগ বাঘ দিলে দোয়া আছে, দোয়াটা পড়লে আপনি সে রহমত পেয়ে যাবেন। দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। পারবেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক পড়বেন, আপনিও কেমন রহমতের ভাগিদার হয়ে যাবেন। আপনারা কি জীবনে মোরগের বাঘের দোয়া পড়ছেন? পড়বেন ইনশাআল্লাহ। কবে তো পড়বেন? কি দোয়া পড়বেন কন তো? এটা সবার পারার কথা। মসজিদে বেরোবার সময় কি পড়তে হয়?
ওই দোয়াটাই মোরগ বাগের দোয়া, ঠিক না? আর কুত্তা যখন চিল্লাচিল্লি করে, ঘেউ ঘেউ করে আজান দিলে, তখন কেন করে? শয়তান দেখে, ঠিক কিনা? এই জন্য কুত্তা ঘেউ ঘেউ করলে কি পড়তে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ। কুকুরের ঘেউ ঘেউর সময় তামাশা দেখলে হবে না, কি পড়তে হবে? আউযু বিল্লাহ পড়তে হবে। আল্লাহ পাক বলে শয়তানের খপ্পরতে বাঁচাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই এলেম মোতাবেক সবাইকে আমল করার তৌফিক দান করেন।